ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটি অতি জনপ্রিয় রান্না, মাছের ঘাঁটি। আলুর ঘাঁটিও হয়, মাংসের ঘাঁটিও হয়। আজ চলো শেয়ার করি মাছের ঘাঁটি, যার শর্টস তোমরা আগেই পেয়েছো। সেদিন বাজার থেকে কাতলা মাছ এনেছিল, আমি সেখান থেকে 4 পিস পেটি সরিয়ে রেখেছিলাম। এই রান্নাটা পেটি দিয়ে করলে বেশি সুবিধা হবে, কাটা বাছতে সুবিধা হবে। তোমরা চাইলে গাদার পিস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আলু, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে সর্ষের তেলে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে, আবার বেশি ভাজা হলেও চলবে না, তাহলে মাছ চিবড়া হয়ে যেতে পারে। দেখো, এরকমভাবে মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে মাছের পিসগুলোকে থালায় তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি অল্প রাঁধুনি, তারপর কেটে রাখা সমস্ত সবজি আলু, বেগুন, টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রাঁধুনির সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা হিসাবে এখানে ইউজ করব শুধুমাত্র হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতো নুন, ব্যাস আর কিচ্ছু না। এবার ভালো করে মশলা কষাতে দিতে হবে। এই যে সময়টা পাবে, কষানোর সময় মাছের পিসগুলো থেকে কাঁটাগুলো সরিয়ে নেবে, বেছে নেবে। খুব সুন্দর করে কাঁটাগুলোকে বেছে নেবে। বেশি মাছগুলোকে ম্যাশ করবে না কাটা বাছার সময়, একটু টুকরো যেন বড় বড় থাকে। দেখো, ঠিক এরকম টুকরো থাকবে, তাহলে মুখে পড়লে খাওয়ার সময় খেতে ভালো লাগবে। একদম ম্যাশ করে ফেলবে না। আমি এখানে কাতলা মাছ ইউজ করেছি, তোমরা চাইলে রুই মাছও ইউজ করতে পারো। ব্যাস, আর কিচ্ছু নেই। এবার দেখো, সবজি একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। অল্প হাত ছেটা জল দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে এলে, জলটা শুকিয়ে নিলে বা টেনে নিলে উপর থেকে সেই যে বেছে রেখেছিলাম মাছগুলোর টুকরো, সেগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াতে হবে। ব্যাস, রান্না শেষ, আর কিচ্ছু নেই। হালকা হাতে নাড়াতে হবে যেন মাছগুলো একদম গলে না যায়, মুখে যাতে পড়ে, তাহলেই কিন্তু খেতে সুস্বাদু হবে। ওপর থেকে কাঁচা তেল একটু লাস্টে দিয়ে দিয়েছি, কাঁচা সরষের তেল। এটা একদমই অপশনাল, ভালো না লাগলে দেবে না। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।